জামায়াতকে কাছে টেনে নিচ্ছে আওয়ামী লীগ। এই মুহূর্তে জামায়াতে ইসলামী নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরগরম আলোচনা। দীর্ঘদিনের নীরবতা ভেঙে লন্ডন থেকে দলের যুগ্ম মহাসচিব আইনজীবী আব্দুর রাজ্জাক পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ৭১-এর অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা না করা এবং দলের নাম ও নীতি পরিবর্তনে কেন্দ্রীয় নেতৃত্বের অনিচ্ছার কথা উল্লেখ করেছেন। রাজ্জাকের এই পদত্যাগ শুধু জামায়াতকে ধাক্কা দেওয়ার মধ্যে সীমিত থাকবে না পুরো রাজনীতিতে ওলটপালট ঘটাবে তা এখনোই বলা যাচ্ছে না। বাংলাদেশ জামায়াতের উত্থান পতন দুটোই নাটকীয় এবং কোনো না কোনো সময় তারা বড় দুই দলের সমর্থন পেয়েছে। তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও দুই দলের অনেক নেতা জড়িত বলে অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে স্বাধীনতার পর জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নিজামে ইসলামী প্রভৃতি দল নিষিদ্ধ করা হয়। সংবিধানে বলা হয় ধর্মের ভিত্তিতে কোনো দল করা যাবে না, কিন্তু ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে দেন এবং জাতীয় সমঝোতার নামে ধর্মীয় রাজনীতির লাইসেন্স দেন। আর সেই সুযোগে জামায়াত কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে কখনো আওয়ামী লীগের ছায়ায় নিজের অবস্থান সংহত করেছে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধের দায়ে জামাতের কয়েকজন নেতার বিচার করেছে। আবার ৯০-এর দশকের মাঝামাঝি দলটি বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছিল তাতে জামায়াতকে সঙ্গী করতে দ্বিধা করেনি। গত মঙ্গলবার প্রথম আলোয় বিএনপির সঙ্গে আর থাকছে না জামায়াত শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর দলটি নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়। প্রশ্ন উঠেছে, জামায়াত কি সত্যি সত্যি বিএনপিকে ছাড়বে, কিংবা বিএনপি কি জামায়াতকে বাদ দিয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? বিএনপি জামায়াত আলাদা হলে আওয়ামী লীগের অবস্থান বাকি হবে। আওয়ামী লীগ কি জামায়াতকে কাছে টেনে নেবে? বিএনপি ছাড়ার বিষয়ে জামায়াত যেসব যুক্তি দেখিয়েছে তার মধ্যে একটি হলো সরকারের দমনপীড়ন। বিএনপির সঙ্গে থাকার কারণে যদি জামায়াতকে বাড়তি দমনপীড়নের শিকার হতে হয় তাহলে ধরে নিতে হয় সরকারের প্রধান শত্রু জামায়াত নয়, বিএনপি। বিএনপির নেতারা মনে করেন তারা জামায়াতকে ছাড়লে আওয়ামী লীগ কাছে টেনে নেবে। এর আগে সেরকম ঘটনাই ঘটেছিল। আওয়ামী লীগের নেতারা কিছুদিন আগেও বলতেন বিএনপি ও জামায়াত হেফাজত একই মুদ্রার এপিটোপিট। হেফাজতে ইসলাম নামের সংগঠনটি ২০১৩ সালে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতেই নাকি ঢাকা শহরে তাণ্ডব ঘটিয়েছিল। হেফাজত নিজেকে অরাজনৈতিক সংগঠন দাবি করলেও রাজনৈতিক কারণেই এর প্রতিষ্ঠা। তারা আওয়ামী লীগ সরকার ঘোষিত শিক্ষানীতি ও নারী উন্নয়ন নীতি বাতিল চেয়েছে। সেই হেফাজতের সঙ্গে বর্তমান বিএনপির কোনো সম্পর্কের কথা শোনা যায় না, বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছে। ভিউয়ার্স বন্ধুরা, তাহলে কি আওয়ামী লীগ হেফাজতের মতো জামায়াতকেও তাদের বুকে টেনে নেবে? সবশেষে একটি কথাই বলতে চাই, আর তা হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন। আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।